চতুর কাক। চিন্টু বড় চতুর কাক ছিল। একদিন খাবার সন্ধানে সে বাড়ির থেকে বেরোয়। সেদিন ছিল বেজায় গরম। ও ভীষণ তেষ্টা পেয়েছে। কাক চারিদিকে জল খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে একটি কলসির মধ্যে অল্প একটু জল দেখতে পেল, কিন্তু জল এত নিচে যে কাকের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভবই না। ও কিছুক্ষণ চিন্তা করলো। আমার মাথায় খুব ভালো একটা উপায় আছে। এদিক ওদিক থেকে একটা একটা করে পাথর তুলে সে কলসির মধ্যে ফেলতে লাগলো, যতক্ষণ না জলটা ওপরে উঠে আসে। কিছুক্ষণ পর জলটা ওপরে উঠে এলো, আর সে আনন্দ সহকারে জল খেয়ে উড়ে গেল। কখনো হার মানতে নেই। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেমে এলো, আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে পরে নিল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে দেখলো তার টুপিগুলো বাঁদররা পরে বসে রয়েছে। সে তখন চিৎকার করলো, ওহে, ওই টুপিগুলো আমার, দয়া করে আমায় দিয়ে দাও। বাঁদরগুলো উল্টে তার উপরেই চিৎকার করতে আরম্ভ করলো। টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো। ও নিজের মাথার টুপি বার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সেই দেখে সব বাঁদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। আনন্দের সহিত টুপিওয়ালা সেই সব টুপি তুলে তার ঝোলা বেঁধে নিজের পথে চলে গেল। যে কোনো বিপদ থেকে উদ্ধার করার কোনো না কোনো উপায় সব সময় থাকে। শেয়াল আর আঙুর। বাগানে বেড়াতে বেড়াতে জ্যাকি একগুচ্ছ আঙুর গাছে ঝুলে থাকতে দেখলো। অমনি তার জিভে জল এসে গেল। আঙুরগুলো নিশ্চয়ই খুব মিষ্টি, আমার খেতে ইচ্ছে করছে। এই ভেবে এক লাফ দিয়ে জ্যাকি গাছের লতা ধরার চেষ্টা করলো। তার চেষ্টা বৃথা হয়ে গেল। বারবার সে চেষ্টা করতে থাকলো। তার পা ছড়ে গেল। তখন এই বলে জ্যাকি চলে গেল, বোধহয় আঙুরগুলো টক, আমি এগুলো খাবো না। আমরা ধরে নিই যে জিনিস আমাদের সাধ্যের বাইরে তা খারাপ। কচ্ছপ আর খরগোশ। একদিন একটা কচ্ছপ আর একটা খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। কত পশু পাখিরা সেখানে প্রতিযোগিতা দেখার জন্য জড়ো হলো। বাঁদর বন্দুক চালিয়ে প্রতিযোগিতা আরম্ভ করলো। দুজনেই দৌড় শুরু করলো। খরগোশ তাড়াতাড়ি দৌড়ে কোথায় পৌঁছে গেল, আর বেচারা কচ্ছপ সেই পেছনে রয়ে গেল। আমি তো জিতবই জিতবো। কচ্ছপ আসার আগে একটু ঘুমিয়ে নি। এই ভেবে ও ঘাসের মধ্যে শুয়ে পড়ল, কিন্তু ওর ঘুম ভাঙল না। এদিকে কচ্ছপ ধীরে সুস্থে চলতে চলতে খরগোশকে পার করে চলে গেল। খরগোশের যখন ঘুম ভাঙল, সে দেখল কচ্ছপ তার আগেই সীমানায় পৌঁছে গেছে। স্থিরতা আর একাগ্রতা তোমাকে বিজয়ী করবেই। লোভী কুকুর। রজার নামে একটা দুষ্ট কুকুর ছিল। সে মাংসের হাড় খেতে বড়ই ভালোবাসতো। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা মাংসের হাড় দেখতে পেল। অমনি ওটা তুলে নিয়ে বলল, বাহ, আমার প্রিয় খাবার। বাড়ি ফেরার পথে সে একটা সেতু পার করছিল। হঠাৎ রজার জলের মধ্যে অন্য আরেকটা কুকুর দেখতে পেল, যার মুখে সেই একই রকম মাংসের হাড় ছিল। লোভী রজার তখন ভাবল, ওই মাংসের হাড়টাও আমি যদি ওর কাছ থেকে কোনো রকম ভাবে নিয়ে নিতে পারতাম। ও ঠিক করলো যে চেঁচিয়ে ভয় দেখিয়ে ওই অন্য কুকুরটা থেকে মাংসের হাড়টা ছিনিয়ে নেবে। অন্য কুকুরটাকে ভয় দেখানোর জন্য যেই চেঁচাতে আরম্ভ করলো, আসলে অন্য কুকুরটা তো তার নিজেরই প্রতিচ্ছবি। মাংসের হাড়টা অমনি তার মুখ থেকে খুলে পড়ে গেল আর জলের মধ্যে ভেসে চলে গেল।
নিজের কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। ইঁদুর আর সিংহ। ছোট্ট ইঁদুর মিকি লম্পঝম্প করে এদিক ওদিক খেলে বেড়াচ্ছিল। নিজের ভার না সামলাতে পেরে ও গিয়ে ঘুমন্ত সিংহের ওপর পড়ল। সিংহ মামা রেগে গিয়ে ওকে মুঠোর মধ্যে ধরে নিল আর খেয়ে ফেলার ধমকিও দিল। মিকি বলল, ও খুড়ো, এবারকার মতো আমায় ক্ষমা করো। আমি আর কখনো বিরক্ত করব না। তোমার প্রয়োজনে আমি কাজে আসব। ওই ছোট্ট প্রাণীটার প্রতি মায়াবশত সিংহ মামা ইঁদুরকে ছেড়ে দিল। তারপর হাসতে হাসতে ভাবল, এই ছোট্ট ইঁদুর আমার কি কাজে আসবে। কিছুদিন পরে ছোট্ট ইঁদুরটি দেখল যে সিংহ মামা শিকারীর জালে ধরা পড়েছে। ইঁদুর তক্ষুনি তার ধারালো দাঁত দিয়ে সেই জাল কেটে সিংহ মামার প্রাণ বাঁচালো। একে অপরের সাহায্য করার সময় কেউ ছোট বড় হয় না। বাঁদরের বিচার। একদিন দুটো বেড়াল একটা রুটির টুকরো দেখতে পায়। একজন লাফ দিয়ে ওটা তুলে নেয় আর অন্যজন ওটা কেড়ে নেবার চেষ্টা করে। তখন প্রথম বেড়াল বলে ওঠে, এই রুটির টুকরোটা আমার, আমি প্রথমে তুলেছি। অন্য বেড়াল তখন বলে, আমি এটা প্রথমে দেখেছি, তাই এটা আমার। ওরা যখন নিজেদের মধ্যে ঝগড়ায় ব্যস্ত, ঠিক সেই সময় এক বাঁদর ওখান দিয়ে যাচ্ছিল। বেড়ালরা ওকে অনুরোধ করলো, তুমি বিচার করে আমাদের ঝগড়া মিটিয়ে দাও। বাঁদর রাজি হয়ে গেল। রুটির টুকরোটা দাও। এই বলে সে রুটির দুটো সমান টুকরো করলো। তারপর মাথা নেড়ে বলল, টুকরো দুটো সমান নয়, একটা বড় অন্যটা ছোট। এই বলে বড় রুটির টুকরো থেকে সে একটুখানি খেয়ে ফেললো। তাও কিন্তু সমান ভাগ হলো না। এবার সে অন্য ভাগ থেকে একটুখানি খেলো। এইভাবে খেতে খেতে দুটো ছোট্ট টুকরো বেঁচে রইল। তখন সে বলল, এই ছোট্ট টুকরো কিভাবে তোমাদের মধ্যে ভাগ করি? আর অবশিষ্ট রুটিটা খেয়ে নিল। বেচারা বেড়ালরা তখন বুঝতে পারল যে যখন দুজন লড়াই করে তখন তৃতীয় জনই লাভবান হয়। দুজনে ঝগড়া, তৃতীয় জনের লাভ। কাক ও শেয়াল। এক ক্ষুধার্ত খ্যাঁক শেয়াল খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। একটা কাক রুটির টুকরো মুখে করে গাছের ডালে বসেছিল। শেয়াল বাবাজি ওই রুটির টুকরোটা যেভাবে হোক খেতে চাইছিল। মাথায় একটা বুদ্ধি খেললো। সে তখন কাককে দেখে বলল, কাক, তুমি দেখতে খুব সুন্দর। আমাকে কি একটা গান শোনাবে? আমি জানি তোমার গলা খুব মিষ্টি। কাক বেজায় খুশি আর তক্ষুনি গান গাইতে শুরু করলো। যেই মুখটা খুললো অমনি রুটির টুকরোটা পড়ে গেল। শেয়াল ওই রুটিটা খেয়ে অমনি ওখান থেকে পগার পার। দম্ভই পতনের কারণ। চতুর গাধা। একদিন এক ক্ষুধার্ত সিংহ নদীতে জল খেতে গেছিল। সে দেখল যে নদীর অন্য পারে একটা গাধাও জল খাচ্ছে। গাধাকে দেখে তখন তাকে খাবার জন্য এক ফন্দি আঁটল। সিংহ মামা বলল, গাধা মহাশয়, নদীর ওই ধারে কি কোনো ঘোড়া আছে? আমি ওদের গান শুনতে চাই। গাধা কিন্তু সিংহের আসল ফন্দিটা ধরতেই পারল না। সে তখন বলল, মহাশয়, যদি বলেন তাহলে আমি গান শোনাতে পারি। চোখ বন্ধ করে গাধা ডাকতে আরম্ভ করলো। সিংহ তখন পেছন থেকে এসে ওকে ধরে ফেলল। কিন্তু গাধা বেশ বুদ্ধিমান ছিল। সে তখন বলল, আমি আপনার খাদ্য হতে রাজি, কিন্তু আমি শুনেছি শক্তিমান সিংহ খাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করে। সিংহ নিজেকে সবচেয়ে শক্তিমান বলে মনে করত। সে যখন চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা শুরু করলো, অমনি গাধা সেই সুযোগ দিয়ে পালিয়ে গেল।
সিংহ গাধার কাছে বোকা বনে গেল। জ্ঞানী শক্তি। শেয়াল আর গরু। অনেকদিন আগের কথা, 4টে গরু খুব ভালো বন্ধু ছিল। ওরা সব সময় একসঙ্গে খাবার সন্ধানে যেত আর ঘুমোতো একসাথে। ফলস্বরূপ শত্রুদের পক্ষে ওদের উপর আক্রমণ করা খুব একটা সহজ ছিল না। শেয়াল সিংহের শিকার করা খাবার থেকে যা বাঁচত তাই খেয়ে থাকত, কিন্তু ওর খিদে মিটত না। একদিন সে ভাবল, ওদের একতা ভাঙার জন্য আমার কিছু করা উচিত। ও প্রত্যেকটি গরুর সঙ্গে একা দেখা করলো যখন তারা একে অপরের থেকে কিছুটা দূরত্বে ছিল। তাদের বলতে লাগলো, তুমি কি জানো, তোমার অন্য 3 বন্ধুরা তোমায় একা ছেড়ে অন্য মাঠে যাওয়ার কথা ভাবছে, যেখানে প্রচুর পরিমাণে ফসল আছে। এই কথা শুনে প্রত্যেকটা গরুই রেগে গেল। আম্বা, তাই নাকি? আমি ওদের আগে ওখানে চলে যাব। একে অপরকে না জানিয়ে পাশের মাঠে যেই গরুর দল পৌঁছলো, অমনি সিংহ যে সুযোগের অপেক্ষায় দাঁড়িয়েছিল সঙ্গে সঙ্গে গরুদের মেরে ফেলল। আর শেয়াল তখন মজা করে খেল। একতাই সব থেকে বড় শক্তি। কাক হয়ে ময়ূরের ভান। একদা একটা কাক একটা সুন্দর ময়ূরকে দেখতে পেল, আর তখন সেও ময়ূরের মতো সুন্দর হতে চাইছিল। তাই সে কিছু ময়ূরের পাখা কুড়িয়ে নিয়ে এসে তা নিজের গায়ে লাগিয়ে নিল। তাকে দেখতে খুব হাস্যকর লাগছিল। তাই অহংকারী ময়ূররা ওকে দেখে বলল, বোকা কাকটা কি করছে? ও কি সত্যি নিজেকে আমাদের মতো ভাবছে? এই বলে সে চলে গেল। অন্য কাকেরা যারা ওর বন্ধু ছিল তারা ওকে তাচ্ছিল্য করতে লাগলো। কাক বুঝতে পারল যে ও কত বড় বোকামি করেছে। তখন সে বন্ধুদের কাছে গিয়ে বলল, বন্ধুরা, আমায় ক্ষমা করো। আমি তোমাদের বন্ধু হতে চাই। আমি আমার মূর্খতা বুঝতে পেরেছি। আমি কাক রূপেই ভালো আছি। ক্যাঁ, ক্যাঁ। নিজের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। 2টি কাক, ভোলু আর গোলু। এই 2 কাক নিজেদের মধ্যে কে মহান সেই নিয়ে ঝগড়া করছিল। ভোলু বলল, আমি তোমার থেকে দেখতে অনেক বড়, তাই আমি মহান। তা শুনে গোলু বলল, না, আমি মহান, কারণ আমি তোমার থেকে বড়। কে শ্রেষ্ঠ সেই বিচার করার জন্য ওরা নিজেদের মধ্যে একটা শর্ত রাখল। দুজনের মধ্যে যে ঠোঁটের সাহায্যে একটা ভরা থলে নিয়ে সবচেয়ে উঁচুতে উঠতে পারবে সেই শ্রেষ্ঠ হবে। গোলু ভারী দুষ্ট প্রকৃতির ছিল। নিজের থলেতে তুলো ভরে নিল আর গোলুর থলেতে ভরে দিল নুন। এইবার 2 কাক উড়তে শুরু করলো। তাড়াতাড়ি গোলু ভোলুর চেয়ে অনেক উঁচুতে উঠতে আরম্ভ করলো, কারণ ওর থলেটা যে হালকা ছিল। কিন্তু ভোলু বেশি উপরে উঠতে পারছিল না, কারণ ওর থলের ওজনটা অনেক বেশি ছিল। এবার কাকেরা যখন উড়ছে ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো। তাই তুলো জলে ভিজে খুব ভারী হয়ে গেল। আর অন্যদিকে নুনটা গলে গিয়ে ভোলুর থলে হালকা হয়ে গেল। এবার ভোলু কিন্তু গোলুর থেকে অনেক উঁচুতে উঠতে আরম্ভ করলো। এইভাবে ভোলু শর্ত জিতে গেল। অতি চালাকের গলায় দড়ি। 2 বোকা ছাগল। গোপু আর রামু 2টো ছোট্ট ছাগল ছিল। তারা দুজনেই একদিন সেতু পার করবার চেষ্টা করছিল। তারা সেতুর মাঝখানে একে অপরের সামনাসামনি এসে গেল। সেতুটা ছিল ভারী সরু, তাই একে অপরকে তারা অতিক্রম করতে পারছিল না। তারা দুজনেই কে প্রথমে যাবে সেই নিয়ে ঝগড়া করতে আরম্ভ করলো। বোকা ছাগলগুলো তারা ঝগড়া করতে করতে ঝুপ করে নদীতে পড়ে গেল আর ডুবে গেল। মূর্খতার জন্য শাস্তি পেতেই হয়।
কুৎসিত গাছ। এক বিরাট জঙ্গলে নানান রকম ছোট বড় গাছ ছিল, যেমন ধরো আম, নিম, বট, অশ্বত্থ, শাল, সেগুন ইত্যাদি ইত্যাদি। ওদের মধ্যে একটি গাছ ছিল যার ডালগুলো ছিল আঁকাবাঁকা। অন্যান্য গাছের সামনে সেই গাছকে বীভৎস লাগত। অন্য গাছেরা ওকে খালি খ্যাপাতো, তুমি একটা কুৎসিত গাছ। বেচারা গাছটা ভাবত, ভগবান কেন আমায় বিভৎস বানিয়েছেন? অন্যান্য গাছেদের মতো আমি কেন সুন্দর নই? একদিনের কাঠুরে কাঠ কাটতে এসে সে বিভৎস গাছটাকে দেখল। তারপর সে ভাবল, এই বেকাচোরা গাছটা আমার কাজে লাগবে না, আমি বরং অন্য ভালো গাছগুলো কাটি। তাই ওই গাছটাকে ছেড়ে কাঠুরে অন্য সমস্ত গাছ কেটে ফেলল। তখন ওই কুৎসিত গাছটা ভাবল, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার বিভৎসতা আজ আমার প্রাণ বাঁচালো। ভগবানকে দোষ দেওয়া উচিত নয়। সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। সব ঘটনার পেছনেই কোনো না কোনো কারণ থাকে। দুই ভিক্ষুক। মোহন আর সোহন দুই ভিক্ষুক ছিল। তারা রোজ মন্দিরের দরজায় দাঁড়িয়ে ভিক্ষে করত। মোহন ছিল অন্ধ, তাই সে দেখতে পেত না। আর সোহন খোঁড়া হওয়ার জন্য হাঁটতে পারত না। একদিন এক ধনবান ব্যক্তি ওদের কাছে এসে বলল, বন্ধুরা, আমি আমার বাড়িতে বিরাট খাওয়ার ব্যবস্থা করেছি, বুঝলেন তো? আপনারা সবাই ওখানে এসে অন্ন গ্রহণ করবেন। মোহন এবং সোহন অন্যের সাহায্য ছাড়া বাইরে যেতে পারত না। তাই মোহন সোহনকে বলল, তুমি যদি আমাকে রাস্তা বলে দাও, আমি তোমাকে পিঠে বসিয়ে নিয়ে যাব। সোহন রাজি হয়ে গেল। তাই মোহন সোহনকে পিঠে করে নিয়ে সেখানে গেল। আর ওখানে ওরা দুজনেই খুব ভালো ভালো খাবার আনন্দ সহকারে খেয়ে আবার ভালোই ভালোই ফিরে এলো। সব সময় একে অপরের সাহায্য করবে।